এই সংসারে হওয়া বাড়াবাড়ি রকমের অন্যায়গুলোকে বাগে আনতে মাঝে মাঝে যেদেরও খানিক বাড়াবাড়ি থাকতে হয়, নইলে যে কিছু বদলায় না কো। তুমি তো আবার মেজগিন্নির কোনো কিছুই খারাপ দেখতে পাও না। না না, তা কেন? তবে কিনা একদিকের বাড়াবাড়ি দেখলে তো হয় না, দুদিকেরটা দেখো। এই ধরো সংসারে পুরুষ মানুষ, সে একখানা খবরের কাগজ এনে দিলে, না তুমি পড়তে চেয়েছো বলে যতটা না, দেবার মুহূর্ত থেকে দিলে। আমি দিলু, এবার সেইখানে পড়ে তোমার মনের উত্তরণ ঘটছে, তুমি ভাবছো, সেটা হয়তো সংসারের ছকে মাথা ভাবনার খানিক বাইরে ভাবছো, চিনছো জগৎটাকে। এইটা কিন্তু তার সহ্য হবে না। সে চাইবে তুমি যাই করো আর তাই করো না কেন, তুমি তার বাঁদিটি হয়ে থাকবে। এবার ফিরে তুমি যদি বলো যে কেন বাঁধি, কেন, আমি তো হলাম যে তোমার অর্ধাঙ্গিনী, ব্যাস তখনই বজ্রপাত, তুমি নষ্ট। কিন্তু গিন্নি, চিরটা কাল কি এমনি হয়? ঠিক আমি যতটুকু বললেন ততটুকুই তুমি এগোলে, ততটুকুই দেখলে, যার বাইরে আমি আর দেখতে পাই নেকো। কি হয়? আর তখনই ভাঙতে থাকে, বেড়িগুলো ভাঙতে থাকে। এই ভাঙা কিন্তু গড়ার জন্য ভাঙা। তিনি আসলে গড়ছেন একটা অন্য রকমের সংসার, একটা অন্য রকমের ভবিষ্যৎ। ভাঙার এই কষ্ট, এই যন্ত্রণা তোমাকে তো পেরোতেই হবে। জয়া দিদি, মেজবু, তুই এসেছিস? এখানে ডেকেছো কেন? দেয়ালটার কাছে আয়। বলো, ডেকেছো কেন? একটা জিনিস দেখাতে। তুমি কি আমার সঙ্গে মজা করছো জয়া দিদি? দেখাবে কি করে? মেজবু, তুই এসেছিস দেয়ালটার কাছে? এসেছি তো। দেখ মেজবু, যে ইটখানা তুই সরাতিস, তুই তার উপরে হাতটা রাখ।
দিদি। কি করে করলে এটা? এটা আমি না, উনি করেছেন। তোমার বর? তোমার বর দেয়াল ভেঙেছে? এই আমার বর কি রে, তোর ভাসুর ঠাকুর না? সে যাই হোক, তোমার বর তো বটে। তিনি তোমার জন্য শীত কেটেছেন। এমন করে বলছিস কেন রে? শোন না কি হয়েছে, সেদিন খুব তোর গল্প করেছি ওনার সাথে। তারপর উনি হঠাৎ করে আমাকে বলে উঠলেন যে তোমার সখীর সঙ্গে দেখা হয় না, তোমার মন খারাপ করে না। আমি তখন কি বলবো? আমি ওনাকে বললাম যে হ্যাঁ আমার খুব মন খারাপ করে, কিন্তু কি করব বলো, উপায় তো নেই। তখন উনি বললেন দাঁড়াও, আমি একটা উপায় বার করছি। তারপর জানি না এই দুদিন ধরে ঘরটাতে কি খুটুর খুটুর করে কি করছিল। আজকে বাইরে বেরোনোর সময় আমায় এখানে এনে এই ইটগুলো সরিয়ে দেখিয়ে দিয়ে গেল। জয়া দিদি, তোমার বর খুব ভালো। তোমার মন খারাপ করেছে বলে কেমন কাণ্ডটা করেছেন দেখেছো? দাও আমার পাওনা। কি? সব, এই সব কটা দিনে সব কিছু। আমের আচার, বেলের মোরব্বা, তেঁতুলের টক, আমড়া, ডাঁশা পেয়ারা, গপ্পের বই, সব। তোরা এখানে কি করছিস রে?
ওরা প্রসাদ নিতে এসেছিল। যা রে, তোরা ঘরে চলে যা। যাও। ওরা করতে গেল? না, ওরা যেখানে এসছে আমি সেটা দেখতে পাইনি। মল্লিকা তো দেখে গেল, এবার সারা বাড়ি সাত কাউন্ট করে ফিরবে। সে করতেই পারে, তুমি যেভাবে ঘরে ঢুকলে। কেন? আমি কিভাবে ঘরে ঢুকলাম? চোরেদের মতো। ও, কিভাবে ঘরে ঢুকলাম সেটা দেখা গেল, কিন্তু কেন ঢুকলাম সেটা বোঝা গেল না। চলে যাচ্ছে যে? এই ঘরে ধুনো দেওয়া হয়ে গেছে। তা আমি এই ঘরে কেন আছি সেটা জানতে চাইলে না? না বললে জানবো কি করে? তুমি আচ্ছা মেয়ে মানুষ, তুমি যাবো। হ্যাঁ, আমি সারা বাড়ির লোককে চোখে ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, তুমি জিজ্ঞেস। মা কিন্তু এক্ষুনি ঘরে আসবেন। এইটা দিতে ঘরে এসেছো? হ্যাঁ, ওইটার জন্যই তো খুঁজছিলাম। না, এখন নিতে পারবো না। অমনি আমি দিচ্ছি বলে। এটা এখন নিয়ে কি করব? কেন পড়বে? আর সারা বাড়িতে ধুনোটা কে দেবে? বুঝেছি, ঠিক আছে। ঘরে রাখো, রাত্রিরে পড়বো। নদী ভদ্রলোক হলে এমন কাজ কেউ করে? তুই আবার এদের জ্ঞাতি গোষ্ঠী বলিস? কোথায় লুকিয়ে পড়লি? আর হাবাতের দল ঘরে লুকিয়ে পড়লি? বেরো, বেরো বলছি। মা, জানিস তো শুভ, আজ আমার ওই বাড়ি থেকে উঠোনে নোংরা ফেলেছিল। আরে তোদের বাড়িতে কি নোংরা ফেলার জায়গা নেই? চক্ষু লজ্জায় মাথা তো খেয়েছিস, পায়ের উপর পাথরে ঝগড়া না করলেই কি নয়? ছাড়ো না মা। কেন ছাড়বো রে? কেন ছাড়বো? ওরা কি ছাড়ছে? রোজ রোজ এমন একখানে কাণ্ড করবে। তোরা কি ভেবেছিস বাড়ি ছাড়ার কথা হচ্ছে বলে এইভাবে তোরা আমাকে তাড়াবি? আমি সে বান্দা নই, আমি কিছুতে বাড়ি ছেড়ে যাব না। বেরিয়ে আয়, বেরিয়ে হাত যদি। অপকর্ম করে তো সামনে আসার সাহস নেই। ও মা, বলছি সকাল সকাল চিৎকার চেঁচামেচি করে নিজের মেজাজখানা কেন খারাপ করছো বলো তো? সাত করে কি আর চেঁচামেচি করি? নিজের চোখে তো দেখিসনি এত এটো কাটা এখানে ফেলে রেখেছিল, পুজোকে দিয়ে পরিষ্কার করালাম। তাও কি সহজে পারি? যা তার বাক্যি। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। না না, সত্যি তো এইভাবে তো রোজ রোজ ময়লা ফেলাও তো ঠিক নয়। ও, ঠিক আছে মা, আমি ওদের সঙ্গে কথা বলে নেবখন। ভালো, তবেই হয়েছে। হ্যাঁ, ওদের সঙ্গে তুই পেরে উঠবি কিনা ওরা এমনটাই করবে। বেহায়া, বুঝলি না? বেহায়া, হদ্দ বেহায়া। তোকে আমি পই পই করে বলে রাখছি, ওরা কিন্তু ভালো লোক নয়। এই বাড়ি নিয়ে কিন্তু অনেক জল ঘোলা করবে। যদি ভালো চাস, যা কিছু করবি লেখাপড়া করে করবি, বুঝলি? ঠিক আছে, আমি খবরদার রাজা নিচে নামবে না। এমন কিচ্ছু রাজকার্যি নেই, চুপটি করে শুয়ে থাকো। ওরে আমি পারবো, আমার তেমন কিচ্ছু হয়নি। তুমি যে পারবে সে আমি খুব জানি। আস্তে। কিন্তু আজ যদি কথা না শুনেছ তবে কিন্তু আমি কুরুক্ষেত্র বালিয়ে দেবো। এই তুমি দেখে নিও। রে, মা যদি কিছু বলেন? কেন কিছু বলবেন কেন? মা কি অবুঝ? তুমি এইভাবে নিচে নামলে বরং মা রাগ করবেন। এদিকে আয়।
কাছে। মল্লিকা, মার কাছে থাকতো, দেখবি যেন মোটে বিছানা থেকে না ওঠে, কেমন? মা, তোমার খুব কষ্ট হচ্ছে? না রে, আমি তোকে বলে রাখলুম, এই বাড়ি নিয়ে কিন্তু ওরা অনেক অশান্তি করবে। এই এই কথাটা মা ঠিক বলেছে। হ্যাঁ, রকম সকম তো দেখছো ওদের, ভদ্রতা সভ্যতার কোনো বালাই নেই। ওদের সঙ্গে ভাগ বাটোয়ারা করা মুশকিল আছে। আচ্ছা বড়দা, বলছি বাড়ির ব্যাপারটা কতদূর এগোলো বলো তো? মানে না, অনেকদিন হলো কোনো সারা শব্দ পাচ্ছি না। ব্যাপারটা কি থামা চাপা পড়ে গেল নাকি? হ্যাঁ, শোনো, কথা ছিড়ি শোনো মা। এভাবে কথা বলছিস কেন? এমন ভাবে কথা বলছিস যেন তুই এ বাড়িতে থাকিসই না। এ বাড়িতে কি ঘটছে না ঘটছে সে খবর রাখার তো চেষ্টাই করিস না, উপরন্তু দাদাকে জিজ্ঞাসা করছিস। অপদার্থ কোথাকার। ও রাখবে খবর, তাহলেই হয়েছে। আগে কথাবার্তা খানিক এগো তো, তবে তো। বলছিলাম বড়দা, জ্যাঠামশাইদের মতিগতি কিছু বুঝতে পারলে? কোনো কথাই তো বলছেন না তা। কেদারবাবু বলেছেন উনি সুস্থ হয়ে এলে আরেকদিন বসে কথা বলা যাবে। তেমন হলে আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে। কি হলো, বড় বউ নামলো না যে আজ? দিদির শরীরটা কেমন কেমন করছে, আমি বললুম না নামতে। ঠিক আছে, তাহলে ভাড়ার ঘর থেকে আলুটা এনে আমি কুটে দিই, কাজটা অনেকটা এগিয়ে থাকবে। মা, আজ ওবেলা আমার কিছু বন্ধু বান্ধব আসবে, তা তোমার বৌমাদের একটু বলে দিও, তারা প্রতিবার ওই চা নিয়ে যে অশান্তিকারা করেন, তাতে লজ্জায় বাইরের লোকের সামনে আমার মাথা কাটা যায়। আর যেন সেসব না করেন। শেষ ঠাকুরপো, আপনি বরং খানিক বাড়তি দুধের ব্যবস্থা করে দিন আজ। তারা এলে বাচ্চা দুটোর রাতের দুধটুকু ঠিক মতো জোটে না। ও, তার মানে আমার বন্ধু বান্ধবের চায়ের জোগাড়টা আমাকেই করতে হবে? সে কথা তো বলিনি, তবে সংসারে দুধটুকু রোজ মাপা আসে, সেখান থেকে এতগুলো মানুষের এতবারের চা টানাটানি তো পড়েই। আপনি যদি কাল বলে রাখতেন তবে গয়লানিকে বলে দুধ খানিক বেশি নিত মাছ। এখন তো আর সেই উপায় নেই। এই আবার শুরু হলো। মা, মল্লিকা টেপির দুধ জুটবে না বলে তাহলে আমি ওদের আসতে বারণ করে দিই? এটা তো জানতুম না শেষ ঠাকুরপো, যে বাচ্চাদের দুধের চেয়ে আপনার তাসের আসরের চা যোগান দেওয়া বেশি দরকারি। দরকারি অদরকারির পাঠ এখন আমায় ওনার কাছ থেকে নিতে হবে। প্রয়োজন পড়লে নিতে হবে বইকি। মেজবু, রান্না বান্না কি আজকে হবে না? ছেলেরা বেরোবে না? সকাল সকাল দুধ নিয়ে কি শুরু করলে বলো তো? বেশ, দুধ ওরা পাবে না। আপনার বন্ধু বান্ধবদের চায়ের জোগান ঠিক হয়ে যাবে।